বাংলাদেশের দিনের মাঝপথেই অল আউট, সংগ্রহে মাত্র 149 রান। আগের দিনের গল্পই পুনরাবৃত্তি করল শান্তরা। দিনের শুরুতেই ফাইফার তুলে নেন হাসান মাহমুদ। ভারতের প্রথম ইনিংসে করা 376 রানের বিপরীতে বাংলাদেশের দিনের মাঝপথেই হয়েছে অল আউট, সংগ্রহে মাত্র 149 রান। এত রানে এগিয়ে থাকেও টাইগারদের ফলো অন করায়নি স্বাগতিকরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে দিনের শেষে 81 রানে 3 উইকেট হারিয়েছে রোহিত শর্মার দল, আর এতেই টেস্টের 2 দিন শেষে 308 রান লিড ভারতের। বাংলাদেশি ইনিংসে নবম ওভারে প্রথম বলে আকাশদ্বীপের ইনকামিং ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন জাকির। পরের বলে অভিজ্ঞ মুমিনুল হকের স্টাম্পিং উপড়ে গেলে 22 রানে 3 উইকেটের দল বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের স্ক্রাম্বল ডেলিভারিতে পরাস্ত হয়ে স্লিপে ধরা পড়েন কোহলির হাতে। মুশফিকুর রহিম থিতু হতে পারেননি, মাত্র 8 রান করে এই ব্যাটারকে বুমরা ফেরালে 40 রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর সাকিব আল হাসান দলের হাল ধরার চেষ্টা করেন। লিটনকে সাথে নিয়ে তার জুটিটা চলছিল ভালোই, কিন্তু স্কোর বোর্ডে 51 রান যোগ হওয়ার পর লিটন দাস আউট হলে 91 রানে পড়ে ষষ্ঠ উইকেট। সাকিব ফেরেন দুর্ভাগ্যের শিকার হয়ে। রিভার্স সুইপ করা বল মাটিতে তা লেগে নিজের জুতায় আঘাত করে পৌঁছে যায় ঋষভ পন্থের গ্লাভসে। ইনিংসের সেরা 32 রান করেন সাকিব আল হাসান। পরের গল্পটা সবার জানা, মেহেদী হাসান মিরাজের নিঃসঙ্গ লড়াই। হাসান মাহমুদ 9, তাসকিন ও নাহিদ রানা সমান 11 রানের ইনিংস খেলে ফিরলেন, আর মিরাজ অপরাজিত রইলেন 27 রান করে। মাত্র 149 রানে অল আউট বাংলাদেশ। তবে অতিথিদের ফলোয়ানে ব্যাটিংয়ে না পাঠিয়ে আবারও ব্যাটিংয়ের নামে ভারত। এবার বল হাতে ভালো শুরু পায় বাংলাদেশ। শুরু রোহিত শর্মাকে ফেরান তাসকিন আহমেদ, আর জয়সওয়াল পরাস্ত হন নাদির রানার পেশে। 28 রানে 2 উইকেট হারায় স্বাগতিকরা। বিরাট কোহলিকে ইনিংস বড় করতে দেননি মিরাজ। ট্যাপকিল 33 আর পন্থ 12 রানে পরাজিত থেকে দিন শেষ করে স্বাগতিকরা। উল্লেখ্য, এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে উইকেট পড়েছে 17টি। এই মাঠের 90 বছরের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড এটি।